বাংলাদেশের ইতিহাসে সর্বপ্রথম ওয়াইফাই দল হচ্ছে আওয়ামী লীগ, এমন মন্তব্য করেন লেখিকা ও আর্টিস্ট জান্নাতুন নাইম প্রীতি। শুক্রবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক প্রোফাইলে এক পোস্টে এ কথা বলেন তিনি। পোস্টে বলেন, কিছুক্ষণ আগে ছাত্রলীগেরই ইনান সবাইকে রাজপথে নেমে আসার প্রস্তুতি নেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন। তারা ইতিমধ্যে পরিগণিত হয়েছে বাংলাদেশের ইতিহাসে সর্বপ্রথম ওয়াইফাই দল আওয়ামী লীগ। তিনি আরো বলেন, নেত্রীর পুত্র কন্যা আত্মীয় স্বজন গুরুত্বপূর্ণ মন্ত্রী সবাই বিদেশে বসে আছে, কিন্তু এরা প্রতিবার ওয়াইফাই প্রযুক্তির মাধ্যমে আন্দোলনের ডাক দেয়, আবার সেই ডাক দিয়ে কথা বলে দেশে আসেন। দলটির আন্দোলন নিয়ে প্রীতি বলেন, না হলে দেখা যাবে আন্দোলনের দিল্লিতে, তিনি প্যারিসের রাস্তায় একা, ওইদিকে আপা যাদের রেখে পালিয়ে গেছে তারা শাহবাগ থানার ভেতর। এরই মধ্যে শুক্রবার ঢাকার ধানমন্ডিতে আওয়ামী লীগের ব্যানার নিয়ে মিছিলের চেষ্টাকালে ধাওয়া দিয়ে ৩ জনকে আটক করে বিএনপির নেতাকর্মীরা। পরে আটক ৩ জনকে গণপিটুনি দিয়ে মোহাম্মদপুর থানা পুলিশের হাতে তুলে দেয় তারা। ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে অবস্থান নেন। মূলত ওই সময় থেকে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ ও নিবন্ধন বাতিলের দাবি ওঠে। নানা ইস্যুতে মাঝখানে এই দাবি কিছুটা চাপা পড়লেও সম্প্রতি সেটা ফের জোরালো হয়েছে। ৭ মাস ধরে রাজনৈতিক অঙ্গনে বিষয়টি নিয়ে নানা তর্ক বিতর্ক এবং আলোচনা চললেও আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে সোচ্চার হচ্ছেন এনসিপি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। পাশাপাশি বড় রাজনৈতিক দলগুলো প্রত্যক্ষ ও পরোক্ষভাবে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের আগে জুলাই অভ্যুত্থানে গণহত্যার বিচারের দাবির পক্ষে মত দিয়েছে। আওয়ামী লীগকে নিষিদ্ধ ও দলটির নিবন্ধন বাতিল চেয়ে ১৯ আগস্ট হাইকোর্টে রিট করে সারদা সোসাইটি নামের একটি সংগঠন। ২৭ আগস্ট সেই রিটের শুনানি হয়। পরে হাইকোর্ট আওয়ামী লীগকে নিষিদ্ধ ও দলটির নিবন্ধন বাতিল চেয়ে করা রিটটি সরাসরি খারিজ করে দেন।